প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রথম দেশ হিসেবে মালয়েশিয়া সফর করবেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীনে যাবেন। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজারে আরও কর্মী নিতে অনুরোধ জানানো হবে। রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো মালয়েশিয়ায় প্রাধান্য পাবে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া চীন সফরে ১৩টি সমঝোতা স্মারক, ২টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল সহ ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ সময় বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা করা হবে। দর্শক, এই মুহূর্তে কুয়ালালামপুরে রয়েছে সহকর্মী মাদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রুবেল, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হিসেবে কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে, সেই সাথে জানাবেন মালয়েশিয়া ও চীন সফর সম্পর্কে। সাদিয়া, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে মালয়েশিয়া সফরে আসবেন। এটি তার প্রথম বিদেশ সফর এবং আজকের এই মালয়েশিয়ার সফরটিকে বেশ গুরুত্বের সহকারে দেখা হচ্ছে। ভারত এবং চীনের বলয়ের বাইরে গিয়ে এটি আসলে খুব গুরুত্বপূর্ণ সফর। এই সফরকে কেন্দ্র করে মূলত ঝুলে পড়া শ্রমবাজারকে জাগিয়ে তোলার যে কথাগুলি সেটি আসলে করার চেষ্টা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে যে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মূলত যেটি কাজ প্রথম যেটি কাজ সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে প্রথম বৈঠক করবেন এবং এই বৈঠকটি একটি অনুষ্ঠান হওয়ার কথা হোটেল সাংগ্রিলায়। সেটি শেষ করে আগামীকাল মূলত রাষ্ট্রীয় যেসব অনুষ্ঠানগুলি সেই অনুষ্ঠানগুলি করবেন। সেটা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ বৈঠক এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠকে তারা অংশ নেবেন এবং সেই তারপরে 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চীনে বেশ কিছু বৈঠকে এবং বেশ কিছু চুক্তি স্বাক্ষর হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সবশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।